আবার আমাকে করছিস? নে কর, ভালো করে চাটা বানা। হয়েছে হয়েছে, যখন ঝগড়া করো তখন তো মনে থাকে না। এখন এমন করে প্রণাম করা হচ্ছে ভাই মাস্তি করতে করতে জানেন না। ও বড় মাটা বলেছে যে একজনকে প্রণামটা করলে সামুতে যতজন থাকে সকলকে প্রণামটা করতে হয়। ও বড় মাটা বলে আছে, তো আর তো কোনো কথাই নেই। থাক না, থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, আমি তো বলেছি দরকার নেই এখন। এই দেখো 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 দেখো, আবার আমাকে কেন? জেঠু হচ্ছে বাড়ির সকলের বড়, তাকে যখন প্রণাম করা হয়ে গেছে তখন আর কাউকে প্রণাম করতে হবে না। একটা প্রণাম লিখি নে। ওরে বাবা, আচ্ছা আচ্ছা কর। প্রাণ ভরে আশীর্বাদ করি, অনেক বড় মানুষ হও, বড় হও, ভালো ঘরে বরে বিয়ে হোক। সেটাই মোর হয়েছে মিজমা, শুধু সেটা কাউকে বলবার উপায়টা লাই রে। একদম না একদম না একদম না, আমায় প্রণাম করতে হলে শীতে গাঁটটা খাবে বলে রাখলাম। ঠিক আছে বাবা, কোনো দরকার তো নাই। দিদিমণি ভাদুটা দেখি নে। না থাক, আচ্ছা ঠিক আছে, এসেছো যখন করি না। আচ্ছা, এবার যে কারণে আমরা এসছি সেটা বলি। আগামীকাল তো জামাই ষষ্ঠী, ওদের পাঠিয়ে দেবেন, কিন্তু প্রণামটা করবো কিনে? পড়ছি, তুমি তো আগে কখনো কারোর প্রণাম নিতে না, কাউকে কোনোদিন প্রণাম করোনি, আশ্চর্য করলে। এত বড় কথাটা আমি ভুলে গেলাম কি করে? সত্যি তো আমি কখনো কারো প্রণাম। মানুষই তো বদলায়। আমি হয়তো বদলাচ্ছি একটু। বোধ হয় নয়, সত্যি তুমি বদলে গেছো অর্চি, অনেক বদলে গেছো। বাহা, একদিন জীবনের সমস্ত অপমান অসম্মানের ঊর্ধ্বে ওঠো তুমি। আমি তোমাকে এই আশীর্বাদই করি আজ, আমি থাকবো তোমার পাশে বাহা। মামনি, চাটা কিন্তু তোমার বড়বাবুর মতন আমিও তোমার হাতেই খাবো, কেমন? যেছি এখানেই বানাই নানছি। এবার আমরা কাজের কথাগুলো বলে ফেলি। না, কাজের কথা আবার কি, কাল তো ওরা যাবেই, এর মধ্যে আর অন্য কি কথা থাকতে পারে? কাল কি ছুটি ম্যানেজ করতে পারবে অর্চি? না, সেটা সম্ভব হবে না। না, মা বারবার বলছিল কি কালকের দিনটা যদি পুরো দিনটা তোমাদের পাওয়া যেত। আসলে এবারে বোধহয় মাদেরও আর আটকে রাখা যাবে না, ওরা কাজলডাঙ্গায় ফিরে যাবে। তুমি তো নানা কারণেই ছুটি এক্সটেন্ড করে থাকো, একেবারে কি পারবে না? নানা কারণে নয় মন, কাজের কারণে। কাজের কারণে তো অনেক ছুটি ক্যান্সেল করেছো, কাজের কারণে যদি সারা বছর ছুটি ক্যান্সেল করা যায়, দু একবার ছুটির কারণেও কাজ ক্যান্সেল করা যায় বোধহয়।
চেষ্টা করব। ব্যাস ব্যাস, এতেই হবে। এই যে বলেছো চেষ্টা করবে, আমরা এতেই খুশি। তারপর নিতান্ত না পারলে আর কি করা যাবে। এবার আমাকে বেরোনোর জন্য রেডি হতে হবে, যদি অনুমতি দেন। আরে আমরাও তো এখনই বেরোবো। পাগল হয়েছেন নাকি? আজ কোনো কথাই শুনবো না, আজ খেয়ে যেতেই হবে। না না, ইম্পসিবল। আজকে সমস্ত অসম্ভবকে সম্ভব করব আমরা। আপনারা আসবেন বলে আমি আজকে অফিস যাইনি, আর সেই অনারে আপনাদের আজকে খেয়ে যাওয়া উচিত। এইবার কেমন জব্দ, এরপরে তো কিছু বলার নেই। ওর চেয়ার মনের মধ্যে কি কিছু হয়েছে? কোথায় যেন একটা তার কেটে গেছে মনে হচ্ছে, কিছুতেই ঠিক সুরে পাচ্ছে না। কি হতে পারে ওদের? ও আরেকটা কথা, কাল কিন্তু শুধু ওরা নয়, ওদের সঙ্গে এবারে সব বাচ্চারাও যা, কেটা আমি চাই। না, কাল কি করে হবে দিব্যবাবু? কাল তো হবে না, কাল তো সব মামা বাড়ি যাবে। বেশ, তাহলে আপনি যাবেন। হ্যাঁ, আমি? সবাইকে ছেড়ে আমাকে? কেন, আপনিও কি মামার বাড়ি যাবেন নাকি? আরে না না, তা নয়। আরে আমার মতো ফ্রিকোয়েন্ট ভিজিটর আপনার বাড়িতে আর কে আছে আমাদের মধ্যে? মন যতবারই যায় আমাকে ততবারই যেতে হয়। অ্যাটলিস্ট এটা আপনি স্বীকার করুন। আসুন না পারলে কাল। না না, কালকের দিনটা জামাইদের জন্য স্পেশাল। কালকে অন্যদের ওখানে ভিড় বাড়াতে নেই। আরে অ্যাটেনশনটা ডাইভার্টেড হয়ে যাবে। না বেশ, তাহলে কালকে ওদের সঙ্গে বাহাকে পাঠিয়ে দেব। সে বাহা যদি যেতে চায় যাবে, তাতে আর কি। না না, যদি যেতে চায় না, কি আসবে না বাহা? দেখি কিনে কালু বড় মাদিকে ষষ্ঠী পূজাটা আনছে না, তার লিখে না হয় এলেই আমাদের বাড়িতে কাল। আমার একটু সুবিধা হবে, তুমি হাতে হাতে আমাকে সব কাজে একটু হেল্প করবে। আমাদের মেড সার্ভেন্টের যে অবস্থা জানেন তো, একদিন অন্তর অন্তরই তার ছুটি চাই। আমি গিলে তোর সঙ্গে সব কামটা করে দেবো দিদিমণি। তুমি যদি যাও বাহা, তাহলে কোনো কাজ করার জন্য নয়, আমি যেতে বলেছি বলে তুমি যাবে। বেড়াতে যাবে আমার বাড়িতে। থ্যাংক ইউ আঙ্কেল। তবু একটু মানুষের মর্যাদা দিলেন মেয়েটাকে। কাল মেয়েটাকে আমি নিয়ে যাব। ওর মা হয়তো পলাশমণিতে অপেক্ষা করবে। ওর মা মেয়ে জামাইকে পাবে না, না হয় এবার না হয় জামাই ষষ্ঠীতে মেয়ে মায়ের কাছে না গিয়ে বাপের কাছেই গেল তার স্বামীকে নিয়ে। এ কি বাহা, এখনো তৈরি হওনি তুমি? এত করে তোমাকে বাপি বলে গেল, যাবে না তুমি আমাদের বাড়ি? তোরা যা কিনে, আজ জামাই ষষ্ঠীটা আনছে, তোরা আনন্দটা কর কিনে। মু ঘরটাতেই থাকি। কে বলেছে ও যাবে না? আমি বলছি যাবে।
যাও, চট করে তৈরি হয়ে এসো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।